কলমা, তুমি ঈমান না আনলে তোমার কিছু আছে? আমি যদি বলি নাউযুবিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি কলমা 50 বার না 5000 বার পড়লে কোনো লাভ হবে? আমি আল্লাহকে না মানলে, আমি যদি কোরআন শরীফকে পড়তে পড়তে আমি ভাষা ভাষা করে ফেললাম, আমার প্রত্যেকটা অক্ষর মুখস্থ, কোনো লাভ হবে? আমার অন্তরে কোন তাহকিক তাসির পৌঁছবে? কথাগুলো বুঝেন, খেয়াল করেন। তাহলে আমি যে দেখা আল্লাহকে চিনি না, জানি না, এই যে এই আজকে এই এলাকায় এসেছি তিলককান্দি, এটা কি আমার জন্মভূমি? তা আমি এখানে এসেছি কিভাবে? এখানে আমার নিজের কিছু ভক্ত আশিকান তৈরি হয়েছে, তাদের তো জন্মস্থান, সে তো চিনে, এটা ঠিক কিনা? স্বপন মিয়া চিনে না, লিটন মিয়া চিনে না, তারা তো চিনে। তো তারা যখন চিনে, আমার আরো কিছু ভক্ত আশিকান আশেপাশে, তারা ঘাড়মোড়ার থেকে, কেউ নীলক্ষীর থেকে, কেউ হোমনা সদর থেকে, আলিপুর থেকে, কেউ কি বিভিন্ন জায়গার থেকে এখানে এসে একীভূত হয়েছে, ঠিক না? তাহলে একজন তো ওই চিনার কি লাগে, একজন কি প্রদর্শক লাগে, ঠিক কিনা? নাকি লাগে না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবা? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমাদের খুব খেয়াল করে শুনেন, আমরা যে অদেখা আল্লাহ, দেখার কোন সুযোগ আছে? কেউ যদি বলে যে না, আমি আল্লাহকে দেখবো, শুনবো, বুঝবো, তারপরে আমি ঈমান আনবো, কাল কিয়ামত পর্যন্ত সে চেষ্টা করবে, কিন্তু তার চেষ্টা কি কোনোদিন সফল হওয়ার সুযোগ আছে? তার ঈমান আনার কোন সুযোগ নাই। তাহলে ঈমান আনার সুযোগ হইল আপনি অন্ধভাবে আল্লাহকে বিশ্বাস করা, কিন্তু সেটা অন্ধভাবে নয়। আমরা না দুনিয়াতে বর্তমানে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আমার দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো সবাই কি বিধর্মী ছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবীকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কাকে দেখে? কাকে দেখে? আল্লাহকে দেখে নাকি নবীকে দেখে? আরে জোরে বলেন না, কাকে দেখে? সিদ্দিক আকবর কাকে দেখে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কাকে দেখে ঈমান এনেছেন? ফারুক আজম ওমর ফারুক কাকে দেখে ঈমান এনেছেন? হযরত ওসমান জিন নুরাইন কাকে দেখে ঈমান এনেছেন? মাওলা আলী শের খুদা কাকে দেখে ঈমান এনেছেন? তাহলে এটা শুধু আমরা মুখের কথা না, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছি তারা আল্লাহকে দেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদের বুনিয়াদ, কোরআনের বুনিয়াদ, হাদিসের বুনিয়াদ, সবকিছুর বুনিয়াদ হলো আল্লাহর উপরে এক অদ্বিতীয় আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাস, ঠিক কিনা? এইটার কাঠামো হইল আমার দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে খেয়াল করে দেখেন, আমরা আল্লাহকে দেখছি না, আগের যুগেও কি আল্লাহকে দেখে নাই? কিন্তু অদেখা আল্লাহর উপরে যুগে যুগে ঈমান এনেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহর দরবার থেকে প্রেরিত পুরুষদের মাধ্যমে। জোরে বলো সুবহানাল্লাহ। তার দালাইল কি? তার দালাইল হলো পাক কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা রাদ, লিকুল্লি কওমিন হাদি, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য হাদি, পথ প্রদর্শক প্রেরণ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। যিনি পথ প্রদর্শক, তাদের মধ্যে কেউ নবী, কেউ রাসূল। যেমন ধরেন, আমি একটা কথা আরো সহজে বুঝাই বলি, মাতৃগর্ভে সন্তান হয় না? হয় নাকি হয় না? কেউ মা, কেউ দাদি, কেউ নানি, কেউ বড় মা, কেন হয়? প্রত্যেকেই তো গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা? তাহলে এই যে গর্ভের সন্তান হয়, কিন্তু দল আস্তে আস্তে ধাপে ধাপে, কেউ মা, কেউ বোন, কেউ মা নানি, কেউ দাদি, কেউ খালা, যেরকম ডিফারেন্সিয়েশন আছে, হাদিদের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে। কেউ নবী, কেউ রসুল, কেউ নবী এবং রসুল, তার পরবর্তীতে কেউ বেলায়েতের মালিক আল্লাহর ওলি, যাদের প্রত্যেকের কাজ হইল মানুষকে আল্লাহমুখী করা। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আসে, আমি ধাপে ধাপে বুঝাচ্ছি, এই ধাপগুলো যদি আমি না বুঝাই, আপনাদের কনসেপ্টটা, আপনাদের বিশ্বাসটা, আপনাদের বোধ শক্তিটা সম্পূর্ণ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন বাবা? তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেক যুগের মধ্যে, ইব্রাহিম নবীর যুগে, তখন তো মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জাহের হন নাই, হয়েছেন? তারা ওই যুগের নবীর উম্মতরা কাকে দেখে ঈমান এনেছেন? ইব্রাহিম নবীকে দেখে, দেখি না? আদম নবীর যুগে আদম নবীকে দেখে, শীশ আলাইহিস সালামের যুগে শীশ আলাইহিস সালামকে দেখে, যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে এরকম হাদি প্রেরিত হয়েছে।
নবুয়তের জামানা, নবুয়তের খাতেম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেক যুগে হাদি আসবে, কোরআনের আয়াত কি ভুল হয়? হয় ভুল? ভুল হয় না, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের কোনো অংশ নিয়ে কোনো সন্দেহের সুযোগ নাই। তো এই কিতাবের মধ্যে আল্লাহ যা বলেছেন সূরা রদে, লিকুল্লি কওমিন হাদি লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কিতাব প্রেরণ করেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ হাদি প্রেরণ করেছে। নবী রাসূল শেষ হয়েছে, খাতামুন নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ হয়েছে। কিন্তু নবুয়ত শেষ হওয়ার পরে নবীজি তার হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ান বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমি হইলাম সমগ্র দুনিয়ার ইলমের শহর, আলী হলো তার দরজা। ধরে বলো সুবহানাল্লাহ। এখন খেয়াল করেন, আল্লাহকে দেখা হয় নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা নবীজিকে দেখে আল্লাহকে দেখা হয়েছে, ঠিক না? তো এই যুগের মধ্যে আমরা কি নবীজিকে চোখের সামনে দেখছি? দেখছি। তাহলে আমরা কি সবাই ঈমান হারা? এই যে বললাম যে রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর থেকে নুরুর রহমান, এই কনভার্সন মানে বুঝেন নাই, এই পরিবর্তনটা কোত্থেকে আসলো? আসমান থেকে, দুনিয়ার মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যাদের উপরে নজর করেছেন, যাদের কলবের উপর নজর করেছেন, নবীজিকে উনার শেষ যুগের মধ্যে, শেষ সময়ের মধ্যে বলেছেন কি? আল্লাহ পাক বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার প্রতি আপনার রব থেকে যে সমস্ত বাণী এসেছে আপনি তা আপনার উম্মতের মধ্যে ছড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীর কি? আমরা দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নাকি উম্মত না? উম্মত মানে কি? উম্মত মানে কি? উম্মত মানে হলো অনুসারী, ঠিক কিনা? তাকে আমরা অনুসরণ করি। তার মানে কি আমরা নবী? আমরা নবী নই, কিন্তু আমরা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেক কওমের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে আমার খলিফা হিসেবে দুনিয়া প্রেরণ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে প্রকাশ করলেন, তাকে চিনালেন, তার তাওহীদের মধ্যে মানুষকে দাখিল করলেন নবীজিকে দেখিয়ে, ঠিক কিনা? আর এই যুগের মধ্যে, কোন যুগে আল্লাহকে কেউ দেখে নাই, কিন্তু বর্তমান যুগের মধ্যে আমরা নবীজিকেও দেখি না। আল্লাহ পাক যেরকম নবীজির মাধ্যমে আল্লাহ দেখার যে দর্পণ তিনি এটা বলে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে, তেমনি ভাবে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এটা হাদিসে আহলে আবা বলা হয় এটাকে। তার ঘরের মধ্যে তিনি একদিন প্রবেশ করলেন। এই হাদিসে পাকটা, সহিহ হাদিসটা বলেছেন নবীজির স্ত্রী মা উম্মে সালামা, উনিকে নবীর কি স্ত্রী, তাহলে নবীর স্ত্রী কি নবীর পরিবার না? পরিবার। দেখেন বাবা, কথা বুঝতে হবে। পরিবার এক জিনিস, আহলে বায়তে খাস, আহলে বায়তে আম এক জিনিস, আহলে বায়তে খাস এক জিনিস। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন ব্রাহ্মণবাড়িয়াতে খুব ভালো রসমলাই পাওয়া যায়, ঠিক কিনা? পাওয়া যায়নি? কুমিল্লা মাতৃভান্ডারে ভালো রসমলাই ছানামুখী পাওয়া যায়। প্রত্যেক জায়গার মধ্যে একটা খাস জিনিস আছে না? ওই জিনিসটা টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম পাওয়া যায়। মিষ্টির কথা বলছি, ওইটা হলো ওদের ব্র্যান্ড। ওদের কি ব্র্যান্ড? একটা ব্র্যান্ডেড আইটেম। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জামদানি শাড়ি বাংলাদেশের নামে এন্ট্রি হয়েছে, মানে এটার উৎপত্তি বাংলাদেশে। কথা বুঝছেন না বুঝেন নাই? প্রত্যেক জায়গার মধ্যে একটা ব্র্যান্ড থাকে। কি থাকে? এই ব্র্যান্ডটা হইলো ওই জায়গার খাস। তার মানে কি রসমলাই কি চট্টগ্রামে বানায় না? বানায়। তো তাহলে এত কষ্ট করে কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে রসমলাই নেয়ার মানেটা কি? ওই রসমলাইটা হইলে আলাদা, স্পেশাল। জোরে বলো সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা সাধারণ কথা দিয়ে বুঝাচ্ছি। সাধারণ কথা দিয়ে বুঝলে অসাধারণ বোঝা যায়। কি বোঝা যায়?
সাধারণের মাধ্যমে অসাধারণ বুঝানোটা, এটাই হলো একজন সত্যিকার পীরের একটা বড় কারামত। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? যে আমি সাধারণ কথা দিয়ে অসাধারণকে বুঝাবো, সহজভাবে আল্লাহকে বুঝাবো। আমি অনেক কোরআন আয়াত বলছি, এগুলোকে সহজভাবে আপনার ভাষার মতো করে ব্যাখ্যা করে আপনার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার যে সিস্টেম, যার যত ভালো তার আকর্ষণ তত বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। মাইজ ভান্ডার দরবার শরীফের আওলাদ রাসূলদের মধ্যে এই প্রবণতাটা বেশি বিদায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে তাদের জন্য পাগল। জোরে বলে সুবহানাল্লাহ। এটা একটা হেকমত। ওই এক কথাটা বলেছি না, কি বলেছি? হেকমত। কি বলেছি? হেকমত। হেকমত কথাটা তো বুঝতে হবে। আল্লাহ নিজেও দুনিয়ার মধ্যে হেকমতের মাধ্যমে অনেক কিছু প্রচার করেন। জোরে কিছু হয় না, জোরে কিছু হয়। আর জোরে যদি সব কিছু হইতো, আল্লাহ বন্দারে এত কিতাব কোরআন হাদিস এত কিছু দেওয়ার দরকার ছিল? এত এক দমক দিত, সবকিছু ঠিক হয়ে যেত, ঠিক কিনা? ধমকা ধমকি মানে ইসলাম নয়, ধমকা ধমকি মানে আল্লাহ নয়। এজন্য আল্লাহ বলছেন কি, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোন জোরাজোরির সুযোগ নাই। নাকি আছে? এই যে কথাটা বলেছিলাম, আল্লাহ তার দর্পণ, তার আয়না হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আমার দয়াল নবী তার ঘরের মধ্যে ঢুকলেন। হযরত উম্মে সালামা তার স্ত্রীর মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসে আহলে আবার মাধ্যমে। আমার নবীজি তার একটা চাদর নিলেন, চাদরের মধ্যে নিজে ঢুকলেন। ঢুকার পরে সেখানে মাওলা আলী শের খুদা মা ফাতেমাতুজ জহরা, হাসনা, ইমাম হাসান হুসাইনকে ঢুকালেন। পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এই আমার সাথে যে চারজন এখানের ভিতরে আছে, এটা আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। ওই যে বললাম রসমলাই, চট্টগ্রামের রসমলাই মাতৃভান্ডার, পার্থক্য আছে নাকি নাই? দুটোই রসমলাই, কিন্তু মাতৃভান্ডারটা ব্র্যান্ডেড, খাস। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তেমনি ভাবে তখন নবীজির কাছে উনার ঘরের বাসিন্দা, উনার স্ত্রী, উনার অর্ধাঙ্গিনী, যাদের জন্য কোরআন পাকে যে আল্লাহর নবীর স্ত্রীদের জন্য আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করেছেন, বলছেন ওয়ালা আনতানকিহু আজওয়াজহুম মিন বা'দি আবাদা, আমি নবীর দুনিয়া থেকে যাওয়ার পরে আমার স্ত্রীদেরকে বিবাহ করা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এমন দরজা দিয়েছেন আল্লাহ তাদেরকে। উম্মাহাতুল, কি বলে? উম্মাহাতুল, আরে বলে না কথা, উম্মাহাতুল মুসলিমিন বলে নাকি মুমিনিন বলে? নবীর স্ত্রীদেরকে কি বলে? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুসলমানদের মা না। শুধু শুধু মুসলমান হইবে না, মুসলমানদের যারা মুমিন, যারা আল্লাহকে আতা করেছে, আল্লাহর দয়ার রহমত অর্জন করে, তাদের মা। জোরে বলো সুবহানাল্লাহ। সে একজন তিনার কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা উম্মে সালামা আল্লাহর নবীর কাছে বলছেন, আমার ইচ্ছা হয় এখানে মধ্যে ঢুকতে। তখন নবীজি বলেন, না সালামা, তোমরা যেখানে আছো তোমরা সেখানে ঠিক আছে, তোমরা সেখানে থাকো, এটা আলাদা একটা জায়গা, এখানে তুমি আসিও না। জোরে বলো সুবহানাল্লাহ। এটাকে নবীজি নিজে বানায় বানায় বলছে নাকি আল্লাহর ইচ্ছায় বলেছেন? ইমানটা কোথায়? আমার নবীজি তিনি নিজের থেকে কিছু বলেন না, যা বলে তা আল্লাহর ওহী। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ নবী যা বলেছেন তা আল্লাহর ওহী। হাদিসের মধ্যে নবী যেটা সহিহ হাদিস, নবী যা বলেছেন আল্লাহর বাণী, নবীর কোনো নিজস্ব বাণী নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক ওই যে ডিসিশন দিয়ে নবীকে ওই চারজনের সাথে 1900 পাক পাঞ্জাতন কথাগুলো করতে এসেছে, এগুলো আমাদের জানতে হবে বাবা। এগুলি এমনি এমনি আমাদের মুরব্বীরা, এগুলো এমনি এমনি আল্লাহর ওলিরা বলে নাই, এগুলো আল্লাহ আল্লাহর নবী যেভাবে বলেছেন, যারা বলতে বলেছেন তারা সেভাবেই বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কারণ বন্ধু কোনোদিনও বন্ধুর সাথে বেঈমানি করে, ঠিক কিনা? আল্লাহর বন্ধু যারা, তার বিশেষ কার বন্ধু? আপনার আমার বন্ধু। কার বন্ধু? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم। যারা নিশ্চয় জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, দুনিয়া আখিরাত কোন জায়গার মধ্যে তাদের কোনো ভয়ের কারণ নেই। এটাই তাদের মহান সফলতা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যে নিয়ে তারা কষ্ট করেছে, তার বিনিময়ে আল্লাহ পাক ফানক সাপকে দিও। সাপে কি করে? মানুষকে দংশন করে নাকি ছায়া দেয়?
আরে বাবা, আপনি মানুষ, গোলামুর রহমান মাইজবান্ডারে দেখতে মানুষ, কিন্তু ওই বলেছিলেন না রসমলাই, ওই চট্টগ্রামের রসমলাই আপনাদের হোম না রসমলাই, আর ব্রাহ্মণবাড়িয়া মাতৃভান্ডারের রসমলাই ব্র্যান্ডেড আইটেম। পার্থক্য আছে নাকি নাই? অনেক পার্থক্য। ওই পার্থক্যের জন্য আপনি এখান থেকে যাইয়া, আপনি কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার বাসিন্দা হইয়া আপনি যাইয়া মাতৃভান্ডারের ভিতরে ঢুকিয়া রসমলাই নেন, ব্রাহ্মণবাড়িয়ার বিসি পাশাবার বাসিন্দা হইয়া যেখানে ভালো রসমলাই পাওয়া যায় সেখান থেকে নেন, ঠিক কিনা? সময় খরচ করেন, অতিরিক্ত পয়সা খরচ করেন, শ্রম দেন, দিয়ে ওটাকে অর্জন করে খুশি হন, ঠিক কিনা? এইটা যেভাবে খুশি হবেন তেমনি ভাবে স্পেশাল যে নিয়ামত আওলাদ রাসূলকে দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য স্পেশাল নাকি স্পেশাল না? এখন আসে আওলাদ রাসূল। আওলাদ রাসূল, এই যে যেমন আমার এখানে একটা কথা লেখা আছে না, লেখছে প্রধান অতিথি আওলাদ রাসূল, আওলাদ গাউসুল আজম মাইজবান্ডারি রাহবারে তরিকত। আওলাদ রাসূল কথাটা করতে এসেছে। আওলাদ মানে কি? আওলাদ মানে কি কয় না? আওলাদ মানে বংশধর। আওলাদ মানে কি? বংশধর। কতক্ষণ আগে একটা জিনিস বুঝাইলাম না, যে আহলে বাইত মানে গড়ের বাসিন্দা। গড়ের বাসিন্দা মানে কি? সব বাসিন্দা। রাসূলুল্লাহর গড়ের চাকরও তো গড়ের বাসিন্দা। তাহলে আহলে বাইত মানে কি? রাসূলের গড়ের চাকর আহলে বাইত রাসূল। আহলে বাইত ঠিক আছে, সাধারণ আহলে বাইত, কিন্তু আহলে বাইতে খাস মানে হলো নবীর সাথে এই চারজন। জোরে বলো সুবহানাল্লাহ। দালাল কি? নবীর মুখের কথা। জোরে বলো সুবহানাল্লাহ। আর আল্লাহর একত্ব তো নবীর মুখের কথা, ঠিক কিনা? আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কে বলছে? আল্লাহ তো বলেন না দুনিয়াতে এসে, নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা চোখ বন্ধ করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে তো। যেই নবীর কথা আমাদের তাওহীদের দলিল, আর দলিল কি বাবা? কোরআনটা তো আসছে নবীজির মুখের মাধ্যমে, ঠিক কি? বলছে কে? আমি বলছি, আমার বাবা বলছে, আমার দাদাই বলছে, আপনার বাপ দাদাই বলছে, কে বলছে? নবীজি বলেছেন। আমরা বিনা বাক্য ব্যয় মেনে নিয়েছি, এটা আল্লাহর কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তো ঈমান, ঠিক না? তাহলে এক যে কথা বলছি আওলাদ রাসূল, আমরা সামাজিক ভাবে দুনিয়াতে দেখতে পাই কি মানুষের বংশ নির্ধারিত হয় তার পুত্র বংশের দ্বারা নাকি কন্যার বংশের দ্বারা? আরে বলে না কথা, মানে পোলাগ বংশ দিয়া বংশ নির্ধারিত হয় নাকি মাইয়ার বংশ দিয়া? ওই যে কতক্ষণ আগে বললাম না, আহলে বাইতে খাস, আহলে বাইতে আম, মানে মাতৃভান্ডার রসমলাই আর আপনার এই ফারাইলের রসমলাই। পার্থক্য বলছি না? নবীজির ক্ষেত্রে তো সব সমান না। কেন সমান হবে? আপনার নাম কি কলেমার মধ্যে আছে? তো মুহাম্মদের নাম তো কলেমায় আছে। আপনার নাম কি সালাতের মধ্যে আছে? মুহাম্মদের বংশের নাম সালাতের মধ্যে আছে নাকি নাই? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ঠিক না? এটা কে? আইয়ুহান নাবিয়্যু কে? আপনি, আপনার দাদা, আপনার ফোলা। আলা ইবাদুল্লাহিস সালিহিন, আহলে বাইত রাসূল ইবাদুল্লাহিস সালিহিনের কথা নামাজের মধ্যে আছে, তাদের কথা কালমার মধ্যে আছে, ঠিক না? দরুদ শরীফের মধ্যে পড়েন দরুদ ইব্রাহিম। ইব্রাহিম কি মুহাম্মদ রাসূলুল্লাহ? আরে বলো না কথা। মুহাম্মদের আগের বংশ আছে, পরের বংশ আছে, ঠিক না? এরা হলো আওলাদ রাসূল। এখন আসলে আওলাদ রাসূল, তার মানে আওলাদ রাসূলের কথা, গুণগানের কথা নামাজের মধ্যে আছে নাকি নাই? সমস্ত জিকিরের মধ্যে আছে। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? নাকি ভগবানের স্মরণ? কার স্মরণ? আল্লাহর স্মরণ। তাহলে জিকিরের তো সর্বোত্তম জিকির কোনটা? পবিত্র কোরআন পাক দিয়ে আমরা যে এই যে নামাজের জন্য নুরুর রহমান জামে মসজিদ করেছি, এখানে মানুষ কি করে? সালাত আদায় করে। কি করে? সালাতের থেকে বড় জিকির কিছু আছে? আছে কিছু? সালাতের মধ্যে, জিকিরের মধ্যে আমার নবীজিকে আল্লাহ যে বলেছেন সূরা ইনশিরার মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে অতি উচ্চ অবস্থান দান করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক না? এই তার দালাল এটা কোরআনে বলেছে, আবার নামাজের মধ্যে আল্লাহ করিয়ে দেখার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে শুধু আল্লাহু আল্লাহু জিকির নয়। জিকির মানে যারা আল্লাহর সাথে তোমাকে সম্পৃক্ততাকারী, আল্লাহর সাথে তোমাকে সম্পর্ককারী, তাদের নাম ইয়াদ করাও জিকির। জোরে বলো সুবহানাল্লাহ। আওলাদ রাসূলের কথা বলছি। তাহলে আমরা পেলাম যে নবী এবং নবীর বংশধর আওলাদ রাসূলের জিকির করা আমাদের জন্য ইবাদত, ঠিক না? কেমনে ইবাদত? হজে যান না? জাননি?
হজের মধ্যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যে দৌড়ান সাই কয়টা, ঠিক কিনা? এটা কি এটা কি বাবা বলেন না? আরে সাই মানে হলো সাফা এবং মারওয়া দুটো পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করা। কি করা? কেন করেন? কিছু হারায় গেছে জন্য তো কার কি জন্য? আল্লাহর হুকুম। কি? আরে কেন আল্লাহর হুকুম বলেন না? কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কেন দৌড়ান? আল্লাহর হুকুম। আরে কথা আছে কিছু? সব কেনর মানে আছে, কিন্তু কেন কারণও তো আছে। আল্লাহ পাক তো তার ইতিহাস আমাদেরকে বলেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় হলো আল্লাহর নিদর্শন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া মা ইউআজ্জিম মিন শাআইরিল্লাহ ফাইনহা মিন তাকওয়াল কুলুব, তোমরা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করো, যাতে তার মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি পয়দা না হয়, ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার কোনো সুযোগ আছে? তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। তাকওয়া পেতে হলে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করতে হবে। তো সাফা মারওয়া পাহাড় কেন আল্লাহর নিদর্শন? কারণ সাফা মারওয়া পাহাড়ের মধ্যে আল্লাহ দুনিয়াতে আসেন নাই। এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে কোন নবী রাসূল দৌড়ায় নাই। এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মাতা তার পুত্রকে বাঁচানোর জন্য সংগ্রাম করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। বিবি হাজেরা তিনি কি আল্লাহর একজন ওলি? মহিলা নবী আসেনি? আরে বলে না কথা? মা হাজেরার নবী কোথাও বলেছে? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক সেরকম সম্মান দিয়েছেন। কারণ কি? লিকুল্লি কওমিন হাদির মধ্যে নবী আছে। আমি তো প্রথম বলেছি রাসূল আছে, নবী রাসূল আছে, সেখানে আসহাব রাসূল আছে, আহলে বাইত রাসূল আছে, আল্লাহর সমস্ত মুহাক্কিক ওলি সালফ সালেহিন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে না অসম্মান করা হবে? আপনার মারা যদি সম্মান করেন, আল্লাহরে সম্মান করা হবে না অসম্মান করা হবে? কেন? আপনার মা কি আল্লাহ নাকি? তো কেন সম্মান করবেন? আরে মা তো মা, তো মা, মাকে সম্মান কেন করবেন? এরকম তো অনেক কিছুই আছে নাকি নাই? মাকে সম্মান করবেন কারণ আমার আল্লাহ পাক ওই মায়ের মাধ্যমে আপনাকে দুনিয়াতে কি করেছেন? পয়দা করেছেন। সৃষ্টিকর্তা কে? মা নাকি আল্লাহ? কিন্তু আপনি ওই সৃষ্টিকর্তার সৃষ্টির ওসিলা, তার পেট থেকে আপনি এসেছেন। এই জন্য সে সিরিয়াল তিনি তৈরি করেছেন। কে করেছেন? আপনার মা কি নিজের ইচ্ছায় মা হয়েছে? আপনি নিজের ইচ্ছায় সন্তান হয়েছেন? কার ইচ্ছায় হয়েছেন? বিইজনিহি, আল্লাহর ইচ্ছায়। যে আল্লাহর ইচ্ছায় আপনি সিরিয়ালে এসেছেন, সে আল্লাহর হুকুমকে পালন করা, সে আল্লাহর হুকুমের জন্য মায়ের গোলামি করা, সে সিরিয়ালকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আওলাদ রাসূল তাদের সম্মান এমন মর্যাদা, কারণ আল্লাহর নবী স্বয়ং আল্লাহর কাছে তাদেরকে পরিচয় করে দিচ্ছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। এবং আমি আল্লাহ প্রমাণ করে আপনার কাছে পরিচয় করে দিলাম, আল্লাহর কাছে নবী পরিচয় করে দিলাম, এরা হলো আহলে বাইত। আপনি এদেরকে পবিত্র করেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নামা ইউরিদুল্লাহ লা ইযহিব মিনকুম রিসা ইল্লাল আহলে বাইত তাহহিরাকুম তাতহীরা। আমার নবী চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করে দিলেন। বললেন কি? নিশ্চয়ই দেখেন, আমরা এই সমাজের মধ্যে মুসলমানরা যারা মুমিন হতে ইচ্ছুক, তারা ভাগে ভাগ হয়ে গেছে। সুন্নি, ওয়াহাবি, শিয়া, খারজি, কত ভাগ আছে না? নাকি নাই? সবাই তো মুসলমান, ঠিক কিনা? সবাই নামে তো মুসলমান, ঠিক কিনা? সবাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেদার নাকি তাবেদার না? সবাই তো এক কালেমার বিশ্বাসী, কিন্তু এত ভাগ, ঠিক না? ভাগ আছে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, কত কিছু নিয়ে তর্ক আছে। কিন্তু আল্লাহ চাইলে কিছু হয়, আল্লাহ হ বললে হয়ে যায়, কোন বললে ফায়াকুন হয়। এটাতে নিয়ে কারো কোনো সন্দেহ আছে মুসলমানের? আরে হিন্দুও বলেছে আল্লাহ চাইলে কি হইব, কি ঠিক না বাবা? ঠিক কি না? হিন্দুরাও বৌদ্ধ খ্রিস্টানরা মাইজবান্ডার দরবার শরীফে যায়। মাইজবান্ডারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল? আল্লাহর ওলি, তাহলে উনি কি মুসলমান ছিলেন না?
তো মুসলমানের দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন যায়? কারণ তারা যায় জেনে যে ওই গোলামুর রহমান গৌসুল আজম, ওই আহমদুল্লাহ গৌসুল আজম তারা সাধনা করে তার সৃষ্টিকর্তার আল্লাহর দরবার থেকে যা নিয়ামত পেয়েছে তার দরবারে যদি তার সামনে নিয়ে ওই মালিকের কাছে চাই, মালিক আমাদের খালি হাতে ফিরাবে না। চলে বলো সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বাবারা? আওলাদ রাসূল, এই আওলাদ রাসূল তাদেরকে আল্লাহ বললেন যে নিশ্চয় শুধু সাধারণ ইচ্ছা না, নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা। এই ইচ্ছা বাদ যাওয়ার কোন সুযোগ নাই, ঠিক কিনা? যে আল্লাহ যে আহলে বায়তকে আমার কাছে নবী, আমি আল্লাহ বলছি যে আহলে বায়তকে আমার কাছে পরিচয় করে দিলেন, তারা সব কোন হারাম থেকে না, তাদেরকে পুত পবিত্র করা, একদম কোন ধরনের ইয়ে ছাড়া, একদম ইনফেকশাস ছাড়া একদম ক্লিন করা আমি আল্লাহর ইচ্ছা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, তিনি কি বললেন? আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। এটা হলো আমার পবিত্র কোরআন কিতাবুল্লাহ, আর হলো ইতরাতে আহলে বাইত। কি? ইতরাতে আহলে বাইত, আহলে বাইতের ভালোবাসা। যারা বলে সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা না থাকলে কি হবে? কারবালায় ইয়াজিদ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আহলে বাইতের ভালোবাসা থাকলে আম্মার বিন ইয়াসির হবে, ঠিক কিনা? আহলে বাইতের ভালোবাসা না থাকলে, আহলে বাইতের বিরুদ্ধে দুশমনী থাকলে কি হবে? ইয়াজিদ হবে। আর আহলে বাইতের প্রতি ভালোবাসা থাকলে তালহা জুবাইর হবে, ঠিক কিনা? আমরা কি ইয়াজিদ হতে চাই নাকি আম্মার হতে চাই? আমরা কি ইয়াজিদ হতে চাই নাকি আমরা তালহা জুবাইর হতে চাই? আমার কথা কি বুঝতে পেরেছেন? কোন কষ্ট হচ্ছে? এই আওলাদ রাসূল। এখন দেখেন, অনেকে তো কইব রাসূলুল্লাহ তো কোনো ছেলে নেই, আসেনি? ছেলে আছে তো তাহলে কইলো আওলাদ রাসূল, আওলাদ রাসূল করতে এলো। আরে ওই কতক্ষণ আগে যে কথা বলেছি, যার জবান দিয়ে কোরআন কোরআন, হাদিস হাদিস, যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জবানে কোনো ভুল আছে? ভুল থাকতে পারে। আরে ভুল থাকলে তো কলমার মধ্যে ভুল থাকতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? ভুল কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, নাউজুবিল্লাহ, যদি মুহাম্মদ রাসূলুল্লাহর জবানে ভুল থাকে, ঠিক কিনা? তো ওই জবান দিয়ে তিনি হাদিসে পাকের বলতে বলছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বংশ নির্ধারিত হবে ফাতেমার মাধ্যমে। চলে বলো সুবহানাল্লাহ। কার মাধ্যমে? ফাতেমা। ফাতেমা কে? নবীর ছেলে না মেয়ে? নবীর কি? তো ইমাম হাসান হোসেন কার বংশধর? ইমাম হাসান হোসেন কার বংশধর? আরে বলে না, ইমাম হাসান হুসাইন কার বংশধর? কার ছেলে? মা ফাতেমা মওলা আলী শের খুদার। জন্য বলো সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর পাক কালাম তার ডেফিনিশন যে রাসূল পাকের আওলাদ রাসূল কে হবে। রাসূল পাকের অন্যান্য কন্যাও ছিল, রোকাইয়া, উম্মে কুলসুম, তাদের সাথে হযরত উসমান জিন নুরাইনের বিয়ে হয়েছিল। তাদেরকে নূর বলেছে, কিন্তু তার বংশকে আহলে বাইত খাস বলা হয় নাই। আহলে বাইতে খাস হলো মওলা আলী শের খুদা এবং মা ফাতেমা জোহরা, ইমাম হাসান হুসাইন করিমাইনের বংশধর। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এখানে যে আর আমাদের দরবারে পাকের কিছু কিতাব আছে, সংক্ষিপ্ত কিতাব। মুনাওয়ার মানে নূর হওয়া, এই যে নূরুর রহমান। মুনাওয়ার মানে কলব নূরান্বিত হওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। এই নূরান্বিত হওয়ার একটা কিতাব আছে, 20 টাকা মাত্র হাদিয়া। যারা নেয়ার তারা নিবেন, পড়বেন, বুঝবেন মাইজবান্ডারি কি। আচ্ছা, আমি যে আজকে যে কথাগুলো বলছি আপনাদের তিলককান দিতে, আমি কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে বলছি নাকি ব্যক্তিগত কথা বলে যাচ্ছি? আমি কোরআন সুন্নাহ সমস্ত ইজমা কিয়াস তাহকিক করে বলছি নাকি নিজে ব্যক্তিগত কথা বলে যাচ্ছি? আমার বাপে এরকম বলেছেন, দাদা এরকম বলেছেন, এরকম বলছি? কোরআন সুন্নাহর কথাগুলোকে ব্যাখ্যা করে আপনারা যেভাবে বুঝা আপনাদের জন্য সহজ সেভাবে প্রেজেন্ট করছি, ঠিক কিনা? তাহলে দেখেন, এই আওলাদ রাসূল, আমার বাপ, আমার কি বলবো? আমার বাপ যদি আমাকে পয়দা করে দুনিয়া, তার আমি কি বলবো? ভাই বলবো না বাপ বলবো? আরে বলে না কথা, বাপ না? এখন আদম নবীর সূত্রে কেউ যদি বলে দুনিয়াতে কি সমস্যা তৈরি হচ্ছে, দেখেন আমাদের উসুলের সমস্যা। কিছু সমস্যা, নিয়ত সমস্যা, নিয়ত গুণে বরকত, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে আওলাদ রাসূল
মাইজবান্ডারি কিভাবে হইলো? আমাদের কিতাবের মধ্যে, এই জন্য এটা নিয়ে অনেক ধরনের প্রবঞ্চনা, অনেক ধরনের সমস্যা। অনেকে আবার যেমন ধরেন আপনার বাপকে চাচার যদি বাপ কন, এটা কি সহি হবে নাকি গলত হবে? ঠিক হবে না ভুল হবে? সাধারণ ভুল না জঘন্য ভুল? দাদারা বাপ কন যাইব? আদম নবী তো আমাদের আদি পিতা, ঠিক কিনা? আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম নবী, ঠিক কিনা? আপনি যদি বলেন যে আদম নবী আমাদের আদি পিতা, আমি আদম সন্তান, আমার বাপেও আদম সন্তান, বাপরে আমি কালকে থেকে বাই বলবো, ঈমান থাকবে? সামাজিক মূল্যবোধ থাকবে? সমাজে যদি আপনি অচ্যুত হিসেবে চলেন, আপনি কি সামাজিক ভাবে, মানসিক ভাবে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন কি হবেন না? তাহলে এই যে আওলাদ রাসূল, আমার বাপ, তার বাপ, এই যে সিলসিলা অনুযায়ী যদি আমি 31তম আওলাদ রাসূল হই, তাহলে 31তম গোড়ায় যাইয়া যদি আমার গোড়ার সাথে, আমার বংশের গোড়ার সাথে মা ফাতেমা এবং মওলা আলী শের হুদা রাসূলুল্লাহ থাকে, তাহলে আমি ঠিক আছি নাকি ভুল আছি? কথা কি বুঝছেন না বুঝছেন নাই? মাইজবান্ডারি আমি 31তম আওলাদ রাসূল কিভাবে আছে? আমার বংশ লতিকা আছে, কি আছে? বংশের সাজারা আছে, বুঝছেন না বুঝেন নাই? বৃক্ষ মূলের থেকে উৎপন্ন হয়, কাণ্ড হয়, শাখা প্রশাখা হয় না? আরো শাখা প্রশাখা হয়, হয় কিনা? ওই শাখা প্রশাখা একদম আগারটাও গোড়ার লাগে যদি সংযুক্ত থাকে, তাহলে ওই আম গাছের যে শাখা প্রশাখার গোড়া আম গাছের সাথে আছে, তারা কি আম গাছ থেকে উদ্ভূত বলে নাকি কাঁঠাল গাছ থেকে বলে? কোনটা বলে? আমার শাখা প্রশাখা, আমি 31 শাখা হয়েছি আর কি, আমার 31 শাখার গোড়া যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে থাকে, তাহলে আমাকে আওলাদ রাসূল বলা যাবে নি? যেই থাকবে তাদেরকে দলিল দিতে বলবেন, বাবা আপনার যদি কোনো পীর মুর্শিদ ধরেন, যদি আওলাদ রাসূল লেখেন, আপনার বার্থ সার্টিফিকেট আপনি দিবেন, ঠিক আমি দিব? আমার বার্থ সার্টিফিকেট আমি দিব। তা আমার বার্থ সার্টিফিকেট অনুযায়ী, আমার সজর অনুযায়ী এখানে ছাপানো আছে, দেখবেন পড়বেন, আমার বাপের নাম বাপ, এভাবে যে সাজারা আছে, এই সাজারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা ফাতেমা আলীর মাধ্যমে যুক্ত থাকে, তাহলে আমি আওলাদ রাসূল। আর না থাকলে আমি আওলাদ রাসূল না। কি বুঝতে পারছেন নাকি পারেন নাই? মাইজবান্ডারি আওলাদ রাসূল, কোন সন্দেহের কোন সুযোগ নাই। কারণ আমাদের বংশলতিকে ছাপানো আছে, যার প্রয়োজন সে দেখে নিবেন, জেনে নিবেন। তারপরে এগুলি না করে এই ভুয়া কথা বইলা কোন তর্ক করা, ফসাদ করা, ইন্নাল ফিতনাত আশাদ্দু মিনাল কতল। আওলাদ রাসূলকে আল্লাহ দিয়েছেন কি জন্য? আচ্ছা, মসজিদকে দিয়েছেন কি জন্য? সমাজকে এক করার জন্য নাকি ভাঙার জন্য? জোরে বলে না। কালকে ইনশাআল্লাহ সালাতুল জুমা হবে না? আরে বুঝছেন না বুঝেন নাই? সালাতুল জুমা হবে তো। জুমার নামাজের সালাত, শুক্রবারের নামাজটা আসলে মূলত কিসের নামাজ? সালাতুল জোহর। শুক্রবারের দিন কি করেন? সালাতুল জোহর করেন। চলো জোহর, চলো জুমা যাই বলেন নাকি জোহর যাই বলেন, প্রত্যেকদিন তো জোহরই করেন, ঠিক কিনা? আর দেখেন মানুষ সব বুঝে, কিন্তু যখন আওলাদ রাসূলের কথা আসে, নবী বংশের কথা, তখন বুঝে না। সে কি ইমানদার? আরে প্রতি সপ্তাহে একদিনকে আল্লাহ হুকুম করছে, ওই জোহর জোহর না, ওটাকে কি বলতে হবে? জোহরের জায়গায় জুমা বলতে হবে। আর জোহরের নামাজ যদি তোমার 3 বার বাদ যায়, তোমার ঈমান যাবে না। কিন্তু নবীজি বলেছে, যদি পরপর কোনো কারণ ছাড়া কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া যদি 3 জুমা তরক করে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানি না সে ঈমান নিয়ে গেল কিনা দুনিয়া থেকে। জোরে বলো নাউজুবিল্লাহ। তার মানে সাধারণ দিনের জোহরের নামাজ সেটাও ফরজ, জুমাও ফরজ, সবগুলোর গ্রেড কি একই? বুঝতে হবে। তেমনি ভাবে নবীর ঘরের বাসিন্দা হইল, সব বাসিন্দার গ্রেড সম্মান একই নয়। নবী যাকে যে সম্মান দিয়েছে, আল্লাহ যাকে যেভাবে সম্মান দিয়েছে, সেভাবে মানতে হয়, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আওলাদ রাসূলের পবিত্র দস্ত মুবারকে যাদের নসিব হয়েছে, নবীজির কাছে যারা 72 জন পুরুষ, 3 জন নারী বায়াতে সুন্নাহ গ্রহণ করেছে, আল্লাহ পাক তাদের উপরে সাধারণ খুশি না, এমন খুশি হয়েছেন, তাদের জন্য কোরআনের আয়াত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কোরআনে পাক সূরা ফাতরের মধ্যে,
ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আজকে যারা আমার নবীর কাছে বায়াত হয়েছে, আমার নবীর কাছে না, আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে আমরা পাই নাই। নবীর আওলাদ রাসূল তো বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, ঠিক কিনা? মক্কা যায় কি জন্য? আল্লাহ আছে, ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহ নাই, ওখানে আরেকটা কি আছে? দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কায়নাত শুয়ে আছে, ঠিক কিনা? তার দিদার জন্য যায়। তো তার বংশধরকে যেখানে যেখানে আল্লাহ রেখেছে সেখানে আমরা সেই জন্য যাই, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আজকের তিলককান্দির পশ্চিম পাড়া নূর রহমান জামে মসজিদের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত মাহফিলকে কবুল মঞ্জুর করুক এবং আমাদের এই মসজিদকে আমরা যেন আরো উত্তরোত্তর সুন্দরভাবে